নমস্কার, আমি সন্দীপা। আজকে আমাদের নতুন ইউটিউব চ্যানেল খাওয়া দাওয়াতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি আমগুড় কীভাবে বানাই তা আপনাদের সাথে শেয়ার করব। আমগুড় বানানোর জন্য যেগুলো দরকার সেগুলো হচ্ছে কাঁচা আম, যেগুলোকে আমি খোসা ছাড়িয়ে রেখেছি কেটে ধুয়ে, গুড়, এখানে গুড় আছে প্রায় 600 গ্রাম, কাঁচা আমটা ছিল প্রায় 1.5 কিলো, আর লাগবে তেজপাতা, লবণ, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো আর সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার জন্য সর্ষের তেলটা প্রিজারভেটিভ হিসেবে কাজে হয়, তাই সর্ষের তেল ইউজ করছি। কড়াই চাপিয়ে দিলাম গ্যাসে, একটু গরম হয়ে এলে একটু তেল দিয়ে দেবো। পুরো তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে ওটার মধ্যে পাঁচফোড়ন দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার এটার মধ্যে পাঁচফোড়ন দিলাম 1 চামচ মতো। পাঁচফোড়নটা একটু গরম হয়ে গেছে, তখন 4টে লঙ্কা দিলাম। এবার ধুয়ে রাখা আমগুলো সব দিয়ে দেবো। দেওয়া হয়েছে, এবার তেলের সাথে একটু এগুলোকে মিক্স করে নেবো। আমগুলো তেলের সাথে মিক্স করার পর এটার মধ্যে 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। এটার মধ্যে 2 চামচ মতো লবণ দিলাম। কিন্তু নাড়াচাড়া করে নিলাম। এবার একটু চাপা দিয়ে দিই যাতে সেদ্ধ হয়ে যায়। একটু দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা। আম সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে ভেঙে রাখা গুড়টা দিয়ে দেবো। গুড়টাকে আমের সাথে মিক্স করে নিই। গুড়টা অনেকটা গলে গেছে, ওটার সাথে মিক্স হয়ে গেছে। এবার আরেকবার চাপা দিয়ে দেবো তাড়াতাড়ি ফুটে যাওয়ার জন্য। প্রায় 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে আরেকবার দেখে নেবো। গুড়টা আরেকটুকু ফুটে কম হয়ে গেলে তারপর আমরা নামিয়ে নেব। তখন আমাদের আমগুড় একদম রেডি। তার জন্য ফ্লেমটাকে একটু হাই করে নিচ্ছি। আমাদের আমগুড় একদম তৈরি হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে অফ করে দেব। দেখুন কত সহজে আমাদের আমগুড় তৈরি হয়ে গেল। এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।